ফারাতুন যুক্তই আই হোসাইন আব্বাস দর্শক আমরা এখন মর্মান্তিক খবর জানাইবুল্লাহ ইসি আরপিসি দেখতে লাগুন ভ্যানের মধ্যে উগা সাদা প্যাকেট বেড়ে উগা লাশ আছে। এই লাশ আসলে এই হাল্লানত ফাইয়ে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে একজন মানুষ যে সে যখন ময়লা পরিষ্কার করার বা ওই যে বিভিন্ন হালত মধ্যে যে জিনিসপত্র তোমার এই সময়ের মধ্যে এই লাশ পাগিয়ে এই যে মানুষের লাশ দেখে আর এই মানুষের একটু হত হই। আচ্ছা আরেক মানুষ যে মূলত আসলে লাশ উদ্ধার করি আর একটু তারা হতে মারা ইতিমধ্যে দেখি পুলিশের লাশ উদ্ধার করি বিভিন্ন মানুষজন উপস্থিত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চাঁদগাঁ থানার যে ওসি উনি সহ একদম এসআই তারার হয়গ্য টিম এটা আইসে। তবে আর ইতিমধ্যে পুলিশের লাই হতা হয়ে কারণ প্রাথমিকভাবে জানিতে পারলাম যে মানুষের 30 হইতে 35 বছর আনুমানিক বয়স হব, তার গার মধ্যে আঘাতের হন ধরনের চিহ্ন পাওয়ানো যায় এবং তারা হইতেছে লাশ হয় একদিন ধরে এই জায়গা ইয়ার মধ্যে হাল্লানাত ফরি আছিল হয়তো বাঁচতে বাঁচতে এক সময় এই জায়গাতে এসে ইয়ানন্দি শমশেরপাড়া যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আছে এই হাসপাতালের পাশের যে হাল্লান আছে হালত মধ্যে দর্শক আরো দেখি বিভিন্ন মানুষজন একদম জনসমাগম হয়ে কিন্তু এই মানুষের লাশের এখনো পরিচয় পাওয়া যায়। তারা আসলে শনাক্তকরণের যে হনিকে মার্গ কিনা কিন্তু লাশ কয়েকদিন ধরে বাসনের হারণে আসলে এই লাশ বাসনের হারণে তার গাত এক জায়গাতে একদম চামড়া ছিলাই গিয়ে কিন্তু আর পুলিশের হতা হইলাম তার গাত মধ্যে হন ধরনের আঘাত বা কেউ মার্গে কিনা এই ধরনের হন চিহ্ন পাওয়ানো যায়। আর ইতিমধ্যে যে আরো জানিতে পাইলাম পুলিশের তো আর একটু জানিয়ে জানিব চেষ্টা করেছিলাম যে আসলে কেউ মার্গে কিনা, তবে পুলিশ এখনো ধারণা করে কেউ নো মারে, মানুষ মানসিক ভারসাম্যহীন আছিল এই জায়গাতে হয়তো এক সময় জায়গার হালত পড়ে গিয়ে। তবে বিভিন্ন যে মেডিকেলের যে সব পরীক্ষা নিরীক্ষা আছে গড়িয়েরা হয়তো জানিতে পারিব। আর এখন হতা হইম যে মানুষ আসলে তার হালত উদ্ধার করে গেলি পারে বোতল তুলি হজরত আমি কত বাসে যাবে মহিলা একটা মেয়ে মহিলা আছে মহিলাই আনন্দ দিবে তো মানুষ কোটা দিয়ে টানি তারপরে মানুষেরা মেডিকেলের মানুষ আছে খামত যাবে তারা রায় দেখে পুলিশের কল দাও, পুলিশের কল দিলে তারা আইয়েরা সাত করিয়ে মানুষ উদ্ধার করিবে। না না কিছু নেই না নাও দেখি তুলে দিই ওইখানে খালের ভিতরে মলার ভিতরে ছিল তো ওখানে আমি উল্টে চাইছি কোনো দাগ নাই, হ্যাঁ কিন্তু কোনো কিছু দাগ নাই। তারপরে আবার উপরে উঠে 3বার করে চেক করছি, চেক করার পরে কিছু পাইতে আসি না। এটা ধরেন ম্যাক্সিমাম 3 দিন। হ্যাঁ এদিকে থেকে আসছে মানুষটা ধরেন না 60 থেকে 62 বছর বয়স হইব, দাঁড়িয়ে আছে চাপ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আবার উলঙ্গ চাইছি যে সে মুসলমান, হিন্দু না। দর্শক সে যেভাবে হইল দর্শক আর জানিলাম যে যারা তুলিল তারাই আর এতক্ষণ জানাই যে জানাই আসলে এই মানুষ 2-3 দিন ধরে হয়তো হালত মধ্যে বার এই হালত তারা নালাও বড় নালাও তারা উদ্ধার করি আসলে আঘাতের হন চিহ্ন তারা ন দেখে যে হাল্লানতন পাগিয়ে হাল্লান আরো দাহারে হাল্লানত বাইয়ের লাশ আইসে যে এক সময় যে অজ্ঞাত বা হন পরিচয় এই লাশর নাই যে এক সময় বাঁচতে আইয়ের এই লাশ যখন মানুষ এড়ে যে পলিথিন বা ময়লা আবর্জনা পরিষ্কার করে তে যখন এটা পরিষ্কার করি বলে এক সময় সেই সময় দেখে দেয় মানুষের লাশ। দর্শক এই লাশ খবর পাওয়ানোর পরে চাঁদগাঁও থানা পুলিশের হৌগা টিম এড়াইছে এবং যে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ তিনি নিজেই এটা আইরে লাশের ব্যাপারে খবর আর একটু জানিও আসলে কি বিষয়। ভাইয়া এই লাশটার পরিচয় শনাক্ত করা গেছে কিনা বা কোনো ধরনের আঘাতের চিহ্ন পেয়েছে?
আমরা সকালে সংবাদ পাইছি যে এই ড্রেনের মধ্যে একটা লাশ দূর থেকে কোথাও থেকে বাইসে চলে আসছে, এখানে আটকে গেছে। আমাদের টিম আছে, আমি সহ আসছি, আইসা আমরা এটা লাশ উত্তোলন করেছি, তার সুরতহাল করেছি এবং সিআইডি ফরেনসিক আসতেছে তার পরিচয় শনাক্ত করার জন্য। কেউ চিনে না, দু একজন বলতেছে যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখছি, পাগল প্রকৃতির লোক। আসলে